গুড মর্নিং। প্রতিদিনের মতো ব্যস্ততা শুরু সকাল থেকে, এখন চলবে টানা 3টে 4টে পর্যন্ত, মানে যতক্ষণ না কাজ শেষ হচ্ছে। এটাই লাইফ, এটাই জীবন, এটাকে মেনে নিতে হবে। প্রতিদিন সেই একই রকম, কোনো দিন একটু আগে ওঠা হয়, কোনো দিন একটু পরে ওঠা হয়, তবে এখানে বাকি সব কিছু দেখো সেমই রয়েছে। সে তোমাকে ঘুম থেকে উঠে কিছু না কিছু খেতেই হবে, সে তুমি যা খেয়ে থাকো, তারপরে তোমার রান্নাঘরে আসতে হবে, রান্নাঘরে যাবতীয় যা কাজ আছে সেগুলো সারতে হবে, তারপরে আবার রান্নার চিন্তা করতে হবে। তার আগে তো জল খাবার রয়েছে, যে কী আছে সেটা নিয়ে খেয়ে আগে পেটটাকে ঠান্ডা করি, মাথা ঠান্ডা করি। না, সকালবেলা অনেক জ্ঞান দিয়ে ফেলছি। কাল রাতে তো দুধ নিয়ে আসা হয়েছে, চা করি, চা খাই। এই চাটা আমাকে যেভাবে ছাড়তে হবে। আগের দিন তো চা খেয়েছি, আগের দিন বলতে কি আজকে কী বার, আজকে বুধবার, মঙ্গলবার সোমবার দিন বাইরে গিয়ে চা খেয়ে এসছে। এবার ওখানকার চায়ে কি আর মন ভরে, একটুকুটা চা দেয়। যাই হোক, মাথাটা কোনো রকমভাবে একটু ছেড়েছিল, কিন্তু মধ্যরাতের দিকে এত মাথা যন্ত্রণা করছিল। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু মাথা ঝিমঝিম করছিল। এই ছাতু খেলাম, দেখলাম যে মাথাটা কিছুক্ষণের জন্য কমলো। 4টে থেকে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, কিছু করার নেই। একটু র চা খাবো, আদা একদমই নেই, তো ভাবলাম যে একটু লেবু দিয়ে খাই। আমি হচ্ছে যে থাক, লেবু দিয়ে খাবো না, মানে হয় না এক এক সময় লেবু কাজ দেয় না। একটু আদা আর লেবু একসাথে হলে আবার ঠিক আছে। দিয়ে রাত্রেবেলাতে তো মুড়ি খাবো। দীপকে চপ নিয়ে আসতে বললাম, চপ নিয়ে আসবো, তো দেখছি দীপ দুধ নিয়ে এসছে। এই 4 দিন দুধ নিয়ে আসা হয়েছিল না ঘরে, জোরেও তো দুধ খাচ্ছে না, জোরে দুধ লাগছে না, তো গরমকে দুধ খাওয়াচ্ছি না। তো 2 দিন ধরে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, গরম নেই বেশি একটা, ফ্যানে কাজ চলে যাচ্ছে, ফ্যানের হাওয়াতে। তো বললো যে মুড়ি ভাজছে, আমিও মুড়ি মাখা খাবো, তাহলে চা খাবো, দুধ নিয়ে আসি। তো আমিও বললাম যে দুধ আনতে হবে না, শুধু মুড়ি খাবো। আর তুমি ভাত খাই না, তোমার ভাত আছে, বলছে না, মানে ও মুড়ি মাখা ও পছন্দ করে। আমি যদি রাতে রুটি খাই, সেও রাতে রুটি খাবে। তো আমি যে আবার দুধ নিয়ে আসলাম, দুধ নিয়ে এসছো, ইয়ে কোথায়, টাকা কোথায়? মানে বাজারে যা টাকা ছিল ওটা আমাকে হিসাব করে দিয়ে দিয়েছে, যে কটা দিন চালাতে হবে। দেখো কি করলো, এটা ওদের বাপ বেটার জন্যই পেতেছি। বাপ বেটার এটা সরকারি প্ল্যাটফর্ম, এটা দিয়ে হাঁটা চলা উঠা বসা সব হয়। ড্রেসিং টেবিলে যায় এটা দিয়ে যায় না, ঠিক আছে, বসে এটা দিয়ে, পা রাখবে, দাঁড়িয়ে কথা বলবে এটা দিয়ে। তো যাই হোক, এটা ছেঁড়া ছিল, একটা অন্য কাজে লেগেছিলো বলে ছেঁড়া হয়ে গেছিলো, দুই দিকে দুটো কাজে লাগছিল। তো ওভাবে বুঝে দিলাম যে যাক, কিছু হবে না। দেখো কি করলো, কি বলবো তাহলে দুষ্টুটাকে, করলো হাপুস, ওই তো করলা, আমাকে করিয়ে দিতে হলো। দেখো কি এসছে, দেখো দেখো দেখো, তো মনে ঝগড়া মারপিট করছে। দেখো রান্না হয়ে গেছে, এই যে এদিকে ভাত, পাতলা করে মসুরির ডাল, আর এদিকে করেছি পাটের শাক, মোচার তরকারি, এটা ডাল সেদ্ধ আছে, করলা ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর কি করবো বুঝতে পারলাম না। মোচাটা না, এই যে মোচাটা, এই মোচাটা তোমার বাদাম দিয়ে করেছি, মশলা খুবই কম দিয়েছি, আর বাদাম দিয়ে করেছি। শশাটা নষ্ট হতে হতে আর কি বলবো, ওই জন্য রেখেছি, পরে একসময় কেটে। এই শশাটা মনে হয় না ভালো আছে ভেতরে, এই যে যাই হোক, এটা ফেলে দেবো। আজকে 5টা শশা ফেললাম, কালকে একটা ফেলেছিলাম, তার আগের দিন 2টো ফেলেছিলাম। তো এটা না কেটে রেখেছি, ফটাফট খেয়ে নেব, তাহলে পেটে চলে যাবে। ছোটো ছোটো আছে, বড় বড় মাঝারি সাইজ সব একদম, ওখানে নোট করে বাঁধা আছে। হয়েছে তোমার গড়াগড়ি হয়েছে দেওয়া, তখন ঘরটা মুছবো আরেকবার ঝেড়ে নিয়ে, কারণ তোমার লোমগুলো তো আবারই হয়েছে। লেবু কাটলাম, গন্ধরাজ লেবু, আজকে আর কাগজি লেবু কাটিনি। পাতলা করে মুসুরির ডাল করছি, একেবারেই পাতলা, মানে মুসুরির কোনো বংশই পাবে না তুমি তোমরা, তো এতটাই পাতলা করেছি যে ভালো লাগে বেশ, লেবু দিয়ে চেপে। সেই কাগজি লেবু বলো, গন্ধরাজ লেবুতে সেই গন্ধের জন্য ভালো লাগে। এই যে প্রত্যেক থেকে কমপ্লিট। এখন আমি কটা বাজে, এখন খাবো, আবার 4টের সময় খিদে পেয়ে যাবে, 2টো বাজে। আজকে আবার সব কিছুই হয়ে গেছে টাইমের মধ্যে, দেরি করে ঢুকেছি, তাও 11টায় রান্নাঘরে ঢুকেছি। আগে সমস্ত কিছু করলাম, মানে তরকারি আগে সব কিছু করে নিয়েছি, ডাল করলাম, তারপরে ভাত বসালাম। তো তারপরে তো এই যে পণ্ডিতকে স্নান করানো,
ওকে খাওয়ানো, এখন 2টো বাজে, আমি ঘুরি আজকে সময় দেখিনি, বসেছি যেমন বসি রান্না করি সেভাবে করেছি। যাই হোক, ওই যে কালকে এক সময় অন্য কিছু হবে, আজকে এক সময় অন্য কিছু যাবে। কালকে যেটা চলে গেছে সেটা অন্য কিছু ছিল, অন্য কিছু হয়েছে। কালকে জোটুকে নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম সকাল সকালে, আজকে দেখো অন্যরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন কী করবো বুঝতে পারছি না, বসবো খেতে বসে যাবো না একটু পরে বসবো, এটা একটু আছে। মানে খাবার জন্য পেটটা তো ডাকছে যে তুমি খেতে বসে যাও, খেয়ে নাও। আবার কী বলো তো, ঘরে তেমনভাবে খাওয়ার নেই। 4টের সময় যদি খিদে পেয়ে যায় সেটার জন্য দেখা যাক। ঘরটা ঝাড় দিদি, পণ্ডিতকে স্নান করানো হয়েছে, গা ঝেড়েছে, ওর একদম পুরো লোম ঝাড় দিয়ে তা খেতে বসে, নাহলে ফ্যান চলছে তো ঝুমগালা উঠবে। এমনিও ওর লোম কত যে পেটে গেছে তার ঠিক নেই, কেননা যাদের বাড়িতে এই সমস্ত কুকুর বেড়াল রয়েছে তাদের কোনো যায় আসে না, কিন্তু হুট করে যদি কেউ আসে বাড়িতে, তারা দেখলে না প্রচণ্ড ঘেন্না করে, বিদবিদ করে। এটা স্বাভাবিক ব্যাপার, কেননা তাদের অভ্যস্ত নেই, তারা নাড়াচাড়া করে না। যারা নাড়াচাড়া করে অভ্যস্ত তাদের কোনো ব্যাপার হয় না এই সমস্ত জিনিস, মানে কমন কিছু। দেখো আমাদের কোনো অসুখ বিসুখও নেই ঠাকুরের ইচ্ছাতে। যাদের বাড়িতে এই পেট রয়েছে তাদের বাড়িতে কোনো অসুখ বিসুখ পাবে যে আজই হচ্ছে কাল হচ্ছে সেই হচ্ছে, কত মানুষের কত মন্তব্য থাকে। তো এই যে সব মানে যাদের বাড়িতে আছে, যারা দেখছে, হাতে নাতে প্রমাণ না গো। সবাই মিথ্যা কথা বলে। ওরা বদ, বলো, ওরা হলো দুষ্টু বদ, ওরা তার জন্য এগুলো উল্টো পাল্টা কথা বলে। এখন ওকে ছাড়তে বলছে, ও এখন লাফালাফি করবে, খেয়ে নিয়েছে তো, খাওয়ার পর যে একটা লাফালাফি হুড়াহুড়ি যেমন হাঁপুস করে এসে করে, ওটা তো হয়নি তখন। হঠাৎ আসে, বুঝলে তো, হঠাৎ হঠাৎ আসে সব কিছু। এই যে কোথাকার টিন যে কি সব কিছু হঠাৎ নিস্তব্ধ ছিল, কোনো হাওয়া কোনো কিচ্ছু ছিল না। নাও বোঝো ঠেলা, কোথাকার টিন উঠছে। টিন উঠছে বাবা, টিন উঠছে, টিন টিন টিন। মটর ভিজিয়েছিলাম, মটর সেদ্ধ বসিয়েছি, হয়ে গেছে, সেদ্ধ বসানো হয়ে গেছে। আমি যে দীপ আজকে বিকেলে খাইনি, ও স্নান করেই বেরিয়ে গেছে, আমি তো তার আগেই খেয়ে নিয়েছিলাম। ওতে এখন ধরো যে যখন থাকছে তখন বেড়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে, নাহলে ও বেড়ে খেয়ে নিচ্ছে আমার খাওয়া হয়ে গেলে, ও পর থেকে আসতে খাচ্ছে। তো আমি যে সন্ধ্যে সন্ধ্যে যদি ঢুকে যায় 7টা 7:30 মধ্যে, তা আসবে, তাহলে একটু মুড়ি মাখিয়ে দেবো, তার জন্য মটরটা সেদ্ধ করে নিয়েছি। তো জানি না কখন আসবে, কটা বাজে এখন, 6:15 বাজে অবশ্য। দেখি কখন আসে, তাহলে তখনই শসা আর মটর দিয়ে, মটর সেদ্ধ দিয়ে একটু মুড়ি মাখিয়ে দেবো, চানাচুরও আছে অল্প, আর এদিকে অল্প চা করে নেবো। দেখি কখন আসে সেটা, ওই আসার অপেক্ষায়। আর না হলে অসুবিধা নেই, রাতে তো ও তো ভাত খাবে আর আমি মুড়ি মাখা খাবো, আর ঘরে একটু অবস্থা দেখে দিচ্ছি। এই যে পড়লো পড়লো, এদিকে একদম তছনছ, কত নোংরা দেখো। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, জানো তো, ভালো লাগে একদমে বন্ধ থাকে তো, হাওয়াটা ঢুকে একটু স্বস্তির নিস্তার পাওয়া যায়, ঘরটা না ঠান্ডা হয়। এটা এখানে থাক, ওই যে রাখা ছিল পড়লো, এতে জল ছিল, বোতলটা ভারী রেখেছিলাম, এটা এখন রাখা যাবে না বুঝলে, পড়ে যাবে বারবার করে। বাতাস দিচ্ছে তো, বাতাস যেভাবে দিয়েছে মনে হয় না বৃষ্টি হবে, না শোনা, বৃষ্টি হবে না বলো। হ্যাঁ কোথায়, ওখানে 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 খুলে দেবো তোমাকে, খুলে দিলে বাতাস আসবে না কিন্তু ঘরে, ঘরে বাতাসটা পাওয়া যাবে না যে। আচ্ছা
কি যে পড়লো, ধাপ করে আওয়াজ হলো। প্লেন যাচ্ছে। মুড়ি মাখালাম, মটর সেদ্ধ, ছোলা, চানাচুর, লঙ্কা। আচ্ছা পেঁয়াজ দেবো না তাই পেঁয়াজ দিলাম না। আর শুকনো একজনের নিয়ে এসেছি, যদি একটু খাই এখান থেকে উঠে উঠে বাহানাতে দেবো যদি খাই শুকনো মুড়িটা। এই যে এখানে, তুমি মুড়ি খাবা? মুড়ি খাবা? চা করলাম না, কেননা ও চায়ের দোকানে বসেছিল বললো, তো চা আর করছি না। বলেছিলাম না বেশি যাবে। যাই হোক, কোথাও গেছিলো, ওখান থেকে ওখানে আসে চা খেয়ে এসে, তো আমারও তো চায়ের ইয়ে নাই, তেমন আমি চা খাবো না। ও যখন খেয়ে এসে আর চাও করছি না, থাক। আর আওয়াজ শুনতে পাচ্ছ চারিদিকে, বৃষ্টি হচ্ছে না, খুব যে জোরে বৃষ্টি হচ্ছে সেটা না, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাতাসে এখন হচ্ছে। জলের ঝাপটা একটু মুখের উপরে। তুমি দেখতে পাচ্ছ না তোমাকে আমি ঘরে কেন রেখেছি? তোমাকে ঘরে আমি কেন রেখেছি আগে বলো। তোমাকে খাওয়াচ্ছি, আমি হুসু করাতে নিয়ে যাচ্ছি, ছাদে নিয়ে যাচ্ছি, আর তুমি এগুলো দেখবে না? কোথায় জল, ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ওটা বিছানা অব্দি আসবে না, নাহলে ঘর একদম পুরো এখন গ্যাস হয়ে যাবে একটা একদিক থেকে না হলে। এটা কিন্তু ঠিক করছো না তুমি, খুব বাজে হয়ে গেল এটা। জল পরিষ্কার করতে হবে ছাদের।